ছত্তিশগড়ে ফের নিকেশ হলো দুই মাওবাদী। গেরিলাদের দাপট কমাতে এর মধ্যে মাওবাদী প্রভাবিত এলাকায় তল্লাশি বাড়িয়েছে নিরাপত্তা রক্ষীরা। সেই তল্লাশির মাঝে সশস্ত্র গেরিলারা গুলি চালালে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তাদের লড়াই বাধে। সপ্তাহখানেক আগেই মাওবাদীরা শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছিল। রাজ্য পুলিশের তথ্য অনুযায়ী নিহত দুই মাওবাদীর নাম হালদার ও রামে। হালদার ছিলেন পূর্ব বস্তার ডিভিশনের কমান্ডার, আর রামে ছিলেন এলাকা কমিটির সদস্য। তাদের মাথার ওপর যথাক্রমে ৮ লক্ষ ও ৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা ছিল। বস্তার রেঞ্জের ডিআইজি সুন্দররাজ পি জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় কিলাম বারকুম গ্রামে যৌথ বাহিনীর তল্লাশি অভিযানের সময় আচমকা মাওবাদীরা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলিতে মৃত্যু হয় দুজনের। ঘটনাস্থল থেকে একটি AK-47 রাইফেল সহ বেশ কয়েকটি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। এই অভিযানে অংশ নেয় রাজ্য পুলিশ, ডিআরজি ও বস্তার ফাইটার্সের যৌথ বাহিনী। এবছর এই মাওবাদী দমন অভিযানে প্রাণ হারিয়েছে অন্তত ১৪০ জন মাওবাদী। ২০২৬ সালের মধ্যে দেশ থেকে মাওবাদী মুক্ত করবার লক্ষ্য নিয়েছে কেন্দ্র সরকার। সেই লক্ষ্যে ছত্তিশগড়ে জোরদার অভিযান চলছে। ইতিমধ্যে অনেকে আত্মসমর্পণ করেছে। মাওবাদী সমস্যা এখন মূলত ছত্তিশগড়েই রয়েছে। আধা সামরিক বাহিনী, স্থানীয় পুলিশ যৌথভাবে এই অভিযান চালাচ্ছে। গত ৯ ফেব্রুয়ারি বিজাপুরে ৩১ জন মাওবাদী ও ২ জন নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়। মাওবাদীদের মহিলা নেত্রী সহ একাধিক শীর্ষ নেতা নিকেশ হয়। ছত্তিশগড়ের মাওবাদী দমনে ডাবল ইঞ্জিন কতটা সফল হয় সেটাই দেখার।